মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমার যদি মউত হয়ে যায়, তাহলে অবাধ্য এই জিন জাতি তারা তাদের কাজ বন্ধ করে দিবে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী সুলাইমান, শোনো, তুমি একটা কাজ করো, কাঁচ দিয়ে একটা মেহরাব বানাও, কাঁচ দিয়ে মেহরাব বানিয়ে ওই মেহরাবের ভেতরে তুমি প্রবেশ করো। আর মেহরাবটাকে এমন ভাবে বানাও কাঁচগুলো যেন স্বচ্ছ হয়, যেন বাহির থেকে কাঁচের ভেতরের সব দেখা যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কাঁচ দিয়ে একটি মেহরাব বানালেন। কাঁচ দিয়ে একটি মেহরাব বানিয়ে সেই মেহরাবের ভেতরে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী সুলাইমান, এবার তুমি একটা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকো। লাঠি ভর করে দাঁড়িয়ে ওই জিন জাতির দিকে তাকিয়ে থাকো। তারা তো বাহির থেকে গ্লাসের ভেতরে তোমাকে দেখবে, তারা দেখবে যে তুমি তাদের সব কাজ পর্যবেক্ষণ করছো, এই ভয়ে তারা কাজ করবে। এই অবস্থায় যদি তোমার মউত হয়ে যায়, আমি আল্লাহ হুকুম করলাম, তোমার দেহ থেকে যদি প্রাণ চলে যায়, তোমার দেহ এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ, জিন জাতির কাজ শেষ হয় না যতক্ষণ। এবার সুলাইমান আলাইহিস সালাম ওই কাচের তৈরি মেহরাবের ভেতরে লাঠি ভর করে তিনি দাঁড়িয়ে থাকলেন। ঠিক সময়ে মালাকুল মউত তার রূহ কবজ করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করার পরে তার দেহটা মাটিতে পড়লো না, কারণ একটা লাঠিতে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর হুকুমে তার দেহটা আবার দাঁড়িয়ে থাকলো। তাফসীরের কিতাবগুলোতে এসেছে এইভাবে করে তার দেহ 1 বছর দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার। না আপনি বলবেন, হুজুর দেহ তো পচে যাওয়ার কথা, নবীদের দেহ আর আমার আপনার দেহ কি একরকম নাকি? নবীদের দেহ পচে না, গলে না, এমনকি মাটিও গ্রাস করতে পারে না, কারণ দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। আল্লাহু আকবার। ওই বাইতুল মুকাদ্দাসের বড় বড় পাথরগুলো, সুন্দর সুন্দর পাথরগুলো দেখলে বর্তমান দুনিয়ার মানুষ, বর্তমান জামানার মানুষগুলো অবাক হয়ে যায়। কারণ সুলাইমান আলাইহিস সালাম বাদ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে তিনি বড় বড় পাথর উত্তোলন করে এনেছিলেন, এবং সেই পাথর দিয়ে সুন্দর, অভিনব আর নিখুঁতভাবে কারুকার্য করে বাইতুল মুকাদ্দাসকে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাধ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর আনাতেন, এবং সেগুলো দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উঁচু উঁচু প্রাসাদ, দুর্গ এবং ভাস্কর্য নির্মাণ করতেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবায়ের 13 নম্বর আয়াতে বলছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইয়ামালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে ডুবুরির কাজ করাতেন, আর তারা সমুদ্রের নিচে ডুব দিয়ে সেখান থেকে হীরা জহরত, মুক্তা এবং বিভিন্ন মূল্যবান সম্পদ নিয়ে আসতো। কিংবা তারা মাঝে মাঝে দূর দূরান্ত থেকে বড় বড় সুন্দর সুন্দর পাথর নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা অনুযায়ী সেগুলো দিয়ে তারা দুর্গ, ভাস্কর্য এবং হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক তারা নির্মাণ করত। এভাবে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন ধরনের প্রাসাদ বানাতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এভাবে তিনি বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর কালেকশন করে এবং তাদেরকে ডুবুরির কাজে লাগিয়ে সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান সম্পদ আনে। তিনি মূল্যবান সম্পদ কালেকশন করে সেগুলো দিয়ে উঁচু উঁচু প্রাসাদ, দুর্গ ইত্যাদি নির্মাণ করতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, বাইতুল মুকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করবেন এবং বাইতুল মুকাদ্দাসের চারপাশের এলাকা, বাইতুল মুকাদ্দাসের চারপাশে তিনি সুন্দর একটি শহর নির্মাণ করবেন। তার অভিলাষ, তার ইচ্ছা ছিল সুন্দর এবং বড় বড় পাথর দিয়ে অভিনব কায়দায় সুন্দর করে একটি শহর বাইতুল মুকাদ্দাসের চারপাশে নির্মাণ করবেন, এবং বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সুন্দর করে তিনি পুনর্নির্মাণ করবেন। এই জন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম
দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিনদেরকে দিয়ে বড় বড় পাথর আনালেন। জিনদেরকে তিনি আদেশ করলেন, তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় এবং মনোরম সুন্দর ডিজাইনের পাথরগুলো নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালামের আদেশ অনুযায়ী জিনেরা এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এবার পাথর আনা শুরু করলো। পাথর আনার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার তোমরা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করে দাও। জিনেরা অবাধ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম কাজে যদি খেয়াল না দেন তাহলে তারা ফাঁকিবাজি করত। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির এই কাজকে নিজেই তিনি তদারকি করলেন, নিজেই তিনি তত্ত্বাবধায়ক হিসাবে তাদের কাজকে পরিচালনা করছেন। জিন জাতি যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিল, মূল নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি ছিল। ঠিক এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৌতের সময় এসে গেল। মালাকুল মৌত এসে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই, আমার যদি মৌত হয়ে যায়, তাহলে অবাধ্য এই জিন জাতি তারা তাদের কাজ বন্ধ করে দিবে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করছেন কি করা যায়। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী সুলাইমান, শোনো, তুমি একটা কাজ করো, কাঁচ দিয়ে একটা মেহরাব বানাও। কাঁচ দিয়ে মেহরাব বানিয়ে ওই মেহরাবের ভেতরে তুমি প্রবেশ করো। আর মেহরাবটাকে এমন ভাবে বানাও কাঁচগুলো যেন স্বচ্ছ হয়, যেন বাহির থেকে কাঁচের ভেতরের সব দেখা যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কাঁচ দিয়ে একটি মেহরাব বানালেন। কাঁচ দিয়ে একটি মেহরাব বানিয়ে সেই মেহরাবের ভেতরে ঢুকে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী সুলাইমান, এবার তুমি একটা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকো। লাঠি ভর করে দাঁড়িয়ে ওই জিন জাতির দিকে তাকিয়ে থাকো। তারা তো বাহির থেকে গ্লাসের ভেতরে তোমাকে দেখবে। তারা দেখবে যে তুমি তাদের সব কাজ পর্যবেক্ষণ করছো, এই ভয়ে তারা কাজ করবে। এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমি আল্লাহ হুকুম করলাম, তোমার দেহ থেকে যদি প্রাণ চলে যায়, তোমার দেহ এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ, জিন জাতির কাজ শেষ হয় না যতক্ষণ। এবার সুলাইমান আলাইহিস সালাম ওই কাচের তৈরি মেহরাবের ভেতরে লাঠি ভর করে তিনি দাঁড়িয়ে থাকলেন। ঠিক সময়ে মালাকুল মউত তার রূহ কবজ করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করার পরে তার দেহটা মাটিতে পড়ল না, কারণ একটা লাঠিতে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর হুকুমে তার দেহটা আবার দাঁড়িয়ে থাকলো। তাফসীরের কিতাবগুলোতে এসেছে এইভাবে করে তার দেহ 1 বছর দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার। না আপনি বলবেন, হুজুর দেহ তো পচে যাওয়ার কথা, নবীদের দেহ আর আমার আপনার দেহ কি একরকম নাকি? নবীদের দেহ পচে না, গলে না, এমনকি মাটিও গ্রাস করতে পারে না, কারণ দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের দেহ লাঠির উপরে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। এবার হঠাৎ করে মাটির পোকা, উই পোকা, যেটাকে উই পোকা বা অনেক এলাকায় এটাকে ঘুন পোকা বলে, ঘুন পোকা এবার উই পোকা এবার লাঠি খাওয়া আরম্ভ করে দিল। এবার লাঠি যখন ভেঙে গেল, ওইদিকে জিন জাতির মসজিদ বানানোর কাজও শেষ হয়ে গেল, শহর বানানোর কাজ শেষ হয়ে গেল। আর এইদিকে এবার একটা উই পোকা, ঘুন পোকা লাঠি খাওয়া শুরু করলো। লাঠি যখন ভক্ষণ করে ফেললো, এবার লাঠি ভাঙার কারণে সুলাইমান আলাইহিস সালামের দেহটা মাটিতে পড়ে গেল। জিন জাতি অবাক হয়ে গেল, ঘটনা কি, হঠাৎ করে দেহ মাটিতে পড়ে গেল কেন? ওই সময় ওই ঘুন পোকা অর্থাৎ মাটির পোকা, ওই পোকা জিন জাতিকে সংবাদ দিল উনি আরো 1 বছর আগে ড্যামেজ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। 1 বছর আগেই তার ইন্তেকাল হয়েছে। জিন জাতি তখন বলেছিল, আহারে আমরা যদি জানতাম 1 বছর আগেই সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, তাহলে হাঁটু ভাঙা পরিশ্রম করে আমরা এত কাজ করতাম না, পালিয়ে যেতাম। রব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা'র 14 নম্বর আয়াতে বললেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা। আল্লাহ তাআলা বললেন, আমি যখন আমার নবী সুলাইমানের মৃত্যু ঘটালাম, ওই পোকা তখন তার লাঠি খেয়ে ফেললো। লাঠি খেয়ে ফেলার কারণে
কি হলো? লাঠি খেয়ে ফেলার কারণে তিনি যখন মাটিতে পড়ে গেলেন, মাটিতে পড়ার পরে ওই পোকা জিনজাতিকে সংবাদ দিল। জিনজাতিরা তখন বলেছিল, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তিনি তার দেহ যখন মাটিতে পড়ে গেল, জিনজাতি তখন বলল, আরে আমরা তো গায়েবের খবর জানি না, যদি জানতাম এই সুলাইমান মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে 1 বছর আগে, এই একটা বছর এত কষ্ট আর আমরা করতাম না। মূলত এর আগে জিনজাতি দাবি করতে তারা গায়েব জানে, আর আল্লাহ এই ঘটনা ঘটিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাই দিয়েছেন জিনরা দাবি করে তারা গায়েব জানে, আসলে গায়েব একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? এমনকি নবীরাও গায়েব জানেন না, আল্লাহ যতটুকু জানান ততটুকু ছাড়া। কারণ আপনি বললেন, হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, এই যে রানী বিলকিসের ঘটনা একটু পরে শুরু হবে, ওই রানী বিলকিসের ঘটনাও তো তিনি জানতেন না। আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় ফেলছে, এটা কি তিনি জানতে পেরেছেন? আল্লাহ জানানোর আগে জানতে পেরেছেন? তো নবীরা গায়েব জানেন কিভাবে? হ্যাঁ, নবীরা ততটুকু জানেন, আল্লাহ তাদেরকে যতটুকু জানান। তাই বলে কি নবীরা আমার আপনার মতো মানুষ না? নবীরা অসাধারণ, তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। আমাদের সাথে নবীদের পার্থক্য ওই জায়গায়, আমরা গুনাহ করি, নবীরা কোনো গুনাহ করেন না। নবীরা মাসুম, তাদেরকে মাসুম রেখেছেন কে? আরো পার্থক্য আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয় না, কিন্তু নবীদের কাছে ওহী নাজিল হয় কার তরফ থেকে? নবীরা হচ্ছেন অতুলনীয় ব্যক্তিত্ব, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয়। এইভাবে করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অবাধ্য জিনদেরকে দিয়ে তিনি কি করলেন? বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পন্ন করলেন। কেমন নবী দেখেন, জিনেরাও তার কথা শুনতো। সুবহানাল্লাহ পড়েন। আবার এই ঘটনা থেকে আরেকটা জিনিস শিক্ষাও আছে, সেটা হচ্ছে মৌত হচ্ছে এমন একটি বিষয়, এটা নবীকেও ছাড়ে না, উম্মতকেও ছাড়ে না। এবং the time is death, the time of death is determined by Almighty Allah. এই মৃত্যুর সময়টা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হয় না। আপনি বলতে পারবেন না যে মাননীয় মালাকুল মউত একটু সময় দেন, এই 1 মিনিট, বলতে পারবেন? আর মালাকুল মউত কি আপনার কাছে পারমিশন নিয়ে আসবে নাকি? অমুক সাহেব আমি কি আসবো আপনার কাছে, এবং বলে আসবে? আর চলে আসলে আপনি রেহাই পাবেন। মৌতের যে জায়গা সেখানেই আপনার মৌত হবে, আপনি রেহাই পাবেন না। আপনার জন্য যদি গ্রেফতারি পরোয়ানা হয়ে যায়, পুলিশ আপনার বাসায় আসবে, প্রশাসনের লোকেরা আপনাকে গ্রেফতারের জন্য বাসায় আসবে। আপনার কোনো বন্ধু যদি দেখে আপনাকে ধরার জন্য পুলিশ আসতেছে, আপনাকে তখন ফোন করে বলবে, বন্ধু তুমি কোথায়? বাড়িতে, বাসায়, তাড়াতাড়ি পালাও, পুলিশ বা প্রশাসনের লোকরা আসতেছে গ্রেফতার করার জন্য। এই খবর পেয়ে আপনি যদি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, পালিয়ে হয়তো আপনি প্রশাসন থেকে বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউত আসলে দৌড়াইয়া কুল পাবেন না। যেখানেই যাবেন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। এই সুলাইমান নবীর সময়ের আরেকটা ঘটনা শুনেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালাম একদিন এক মজলিসে বসা, তার মন্ত্রীও তার কাছে ছিল। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন, তখন তার মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মালাকুল মউত মানুষের বেশ ধরে এসে চলে গেলেন। মন্ত্রী তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা করে যেই লোক কথা বলল, ওই লোকটাকে, তাকে তো চিনলাম না, এই লোকটাকে কোনো মাজলিসে কোনোদিন দেখলাম না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে আমার মন্ত্রী শোনো, ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি হচ্ছেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মানুষের বেশ ধরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, কিছু কথা বলে গিয়েছেন। মন্ত্রী তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান,
এই জন্য তো লোকটাকে দেখে আমি ভীত বিহব্বল হয়েছি। সে যখন চলে যাচ্ছিল এমন ভাবে আমার দিকে তাকিয়েছিল, আমার পুরো কলিজাটা ভেতর থেকে কেঁপে উঠেছিল। আমি যদি তাকে আর কোনোবার আপনার মজলিসে দেখি আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, নিয়ন্ত্রণ হয়তো হারিয়ে ফেলতে পারি ভীত সন্ত্রস্ত হয়ে। এই জন্য বাতাস তো আপনার হুকুম মানে, আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে, বাতাস যেন আমাকে বহন করে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় নিয়ে পৌঁছে দেয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি বাতাসকে অর্ডার করলেন। বাতাস সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম অনুযায়ী তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গাতে রেখে আসলো। মালাকুল মউত দ্বিতীয় দিন, পরের দিন সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে তখন বললেন, ও মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলে, তুমি আমার মন্ত্রীর দিকে কেমন ভাবে তাকিয়েছিলে? সে এত ভয় পেল কেন? এত ভয় পেয়েছিল, সে তার ভয়ের বর্ণনা আমার কাছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে তখন মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আমি আপনার কাছে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আপনার সাথে সাক্ষাৎ শেষ করে, কথোপকথন শেষ করে আমি যখন বিদায় নিচ্ছিলাম, আমার পরবর্তী শিডিউল ছিল এই লোকটার রূহ যেন আমি হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করি। এই হুকুমটা কার? কিন্তু লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম। যেই লোকটার রূহ আমি কিছুক্ষণ পরেই হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করব, চিন্তা করলাম লোকটা এখন আপনার কাছে কি করে, তাকে একটু পরে আমি কেমনে পাবো? সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, আহারে মালাকুল মউত, শোনো, আমার মন্ত্রী তোমাকে দেখে ভয় পেয়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে তোমার থেকেই বাঁচার জন্য হিন্দুস্তানে গেল। হিন্দুস্তানে গিয়েও তো লাভ হলো না, তোমার ভয়ঙ্কর থাবা থেকে, মৃত্যুর পাকড়াও থেকে সে আর রেহাই পেল না। এই কিচ্ছা শোনাই আমি কি আপনাদেরকে মজা দিচ্ছি? শিক্ষা দিচ্ছি। মউত এমন এক বিষয়, এটা আপনার কাছে চলে আসলে, আল্লাহর নির্ধারিত সময় আসলে আপনি দৌড়াইয়া কুল কিনার পাবেন না। যেখানেই যাবেন শুধু সামনে মালাকুল মউত দেখবেন। সুলাইমান আলাইহিস সালামের এই যে বাইতুল মুকাদ্দাসের ঘটনা থেকে, পুনর্নির্মাণের শিক্ষা থেকে ঘটনা আছে। তিনি নবী হওয়ার পরেও মউতের সময় আসছে, টাইম শেষ, টাইম ইজ ওভার, সময় আল্লাহ সময় দেন নাই। কিন্তু আরেকটা শিক্ষা আছে, আল্লাহ চাইলে শুধু জীবিত মানুষকে দিয়ে না, যার রূহ দুনিয়া থেকে চলে যায় এমন মানুষকে দিয়ে আল্লাহ কাজ সম্পাদন করাতে পারেন। কেমনে পারছেন? আল্লাহ দেখেন, সুলাইমান আলাইহিস সালাম তার রূহ কবজ হয়ে যাওয়ার পর তার দেহ 1 বছর দাঁড়িয়েছিল। এই দেহ জিনদেরকে দেখাইয়া জিনরা ভয় ভীতি পেয়ে আরো 1 বছর কাজ করছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন স্পেশালিটি দিয়েছিলেন, পাখির ভাষাও তিনি বুঝতেন। কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হলো। আর সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি শোনো, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমার উপর আল্লাহ এমন অনুগ্রহ করেছেন, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝারও যোগ্যতা দান করেছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা কেমনে বুঝতেন? একটা ঘটনা শোনায়। একটা পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি রানী বিলকিসের ঘটনা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়েছিল। ইয়ামেনের সাবায় যেই মহিলা রাজত্ব করছিল, ইয়ামেনের সাবা রাজ্যের রানী ছিল বিলকিস। ওই রানী বিলকিসের খবর নিয়ে এসেছিল এই হুদহুদ পাখি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে একবার এক সফরে বের হলেন। এক মরুভূমিতে যাওয়ার পরে
সেখানে তার সৈন্যবাহিনীর পানির দরকার হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন হুদহুদ পাখিকে তালাশ করলেন। মরুভূমিতে যাওয়ার পরে হুদহুদ পাখিকে তিনি কেন তালাশ করলেন? এর কারণ হলো হুদহুদ পাখিকে আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন, এমন একটা স্পেশালিটি দিয়েছেন। হুদহুদ পাখি মাটির উপর থেকে মাটির নিচে ভূগর্ভে থাকা বস্তুসমূহকে দেখতে পায়, এমনকি ভূগর্ভের কোন জায়গায় প্রবাহিত পানি আছে সেটাও হুদহুদ পাখি দেখতে পায়। আল্লাহু আকবার! এটা হুদহুদ পাখির যোগ্যতা না, এটা তাকে দিয়েছেন কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মরুভূমিতে তার সৈন্যবাহিনী নিয়ে আছেন। এখন এই মরুভূমির কোন জায়গা থেকে পানি উত্তোলন করবেন, এই খবর সংগ্রহ করার জন্য হুদহুদ পাখিকে তিনি তালাশ করলেন। কিন্তু ডাকা মাত্রই তিনি হুদহুদ পাখিকে পেলেন না। হুদহুদ পাখিকে তিনি তলব করা মাত্র না পাওয়ার কারণে কি বলেছিলেন? কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 20 নম্বর আয়াত থেকে একেবারে 44 নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা কাহিনী আল্লাহ এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাফাক্কাদাত الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, হুদহুদ পাখি কোথায়? হুদহুদ পাখিকে দেখছি না কেন? সে অনুপস্থিত কেন? সে যদি আমাকে তার অনুপস্থিতির যথাযথ কারণ দর্শাতে না পারে, তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে ধরে আমি জবাই করে ফেলবো। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে উপস্থিত হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? তোমাকে তলব করা মাত্র আমি পেলাম না কেন? হুদহুদ পাখি তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, যেই খবর এখনো আপনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন খবর নিয়ে এসেছো যে খবর আমি এখনো জানি না? হুদহুদ পাখি তখন বলল, আমি ইয়ামেনের সাবা রাজ্যের রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি। ওই রানী বিলকিসকে অনেক পরিমাণ ঐশ্বর্য দেওয়া হয়েছে, অনেক শান শৌকতের মালিক সে, বিশাল সাম্রাজ্য তার রয়েছে, বিশাল সাম্রাজ্য আছে, খুব সুন্দর একটি সাম্রাজ্য তার। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, তার সাম্রাজ্যের সকল লোকেরা হলো সূর্য পূজারী। তারা সবাই সূর্যের পূজা করে, সূর্যকে উপাসনা করে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার হুদহুদ পাখি, তুমি কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেছো নাকি? হুদহুদ পাখি তখন বলল, না, কখনোই আমি আপনাকে মিথ্যা বলবো না। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে। আমি একটা চিঠি লিখতেছি, তুমি এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও। যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো, তাহলে আমি তোমাকে বলছি, এই চিঠিটা তুমি রানী বিলকিসের কাছে নিয়ে যাও। রানী বিলকিসের কোলে তুমি এই চিঠি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসবা না। অবস্থান করে তারা কি আলাপ করে, তার সভাসদে তার মন্ত্রীদের সাথে কি আলাপ হয় সেটা তুমি শুনবে। তিনি আবার পত্র লিখে হুদহুদ পাখিকে সেই চিঠি দিয়ে দিলেন। হুদহুদ পাখি এবার সেই চিঠি নিয়ে ইয়ামেনের সাবায় চলে গেল। সাবা রাজ্যের রানী বিলকিসের কুলে নিয়ে চিঠিটা নিক্ষেপ করলো। রানী বিলকিস তার কুল থেকে চিঠিটা নিলেন। চিঠি খুলে তিনি এবার তার সভাসদের সামনে, তার মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে তিনি সবাইকে লক্ষ্য করে কি বললেন, তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। রানী বিলকিস তখন বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। তখন বলল, হে আমার সভাসদের সদস্যরা, আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে, আমার কাছে খুব দামি একটা চিঠি এসেছে। এবার তিনি তার
মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে চিঠি খুলে চিঠি পড়তে লাগলেন। দেখা গেল চিঠিটা খুব লম্বা চূড়া না, খুব অল্প কথা চিঠিতে লেখা। চিঠিতে সুলাইমান আলাইহিস সালাম কি লিখেছিলেন আল্লাহ সেটা কোরআনে তুলে দিয়েছেন। এবার রানী বিলকিস চিঠি পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এত লম্বা চিঠি না, এই দুই আয়াত, দুইটা কথা, দুইটা জুমলা, দুইটা সেন্টেন্স আছে। কি ছিল লেখা? ইন্নাহু সুলাইমান, নিশ্চয়ই আমি সুলাইমান, বা এটা সুলাইমানের থেকে আসা চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। আমাদের মধ্যে তো অনেকেই আছে বক্তব্য দিতে গিয়া তার নেতার নাম 200 বার বলবে, বিসমিল্লাহ পড়ে না। এরকম আছে? আরে বাপরে বাপ, ভক্তি দেখাইতে দেখাইতে তুমি আল্লাহর নাম ভুলে গেছো। তুমি মরে কবরে যাও না, তোমার একটা নেতাও কাজে লাগবে না। আল্লাহ ছাড়া তোমার জন্য কেউ আপন নাই। কোন নেতা তোমার কণ্ঠ চেপে ধরলো যে তোমার কণ্ঠস্বর থেকে আল্লাহর নাম উচ্চারিত হতে দেয় না? কোন নেতার পিছে তুমি ঘুরো? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো। তিনি লিখলেন, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন। এত লম্বা চূড়া চিঠি না যে মহামান্য রানী কেমন আছেন, ভালো আছেন কিনা, রাজ্যের কি খবর, এত কিছু লেখা নাই। কারণ তিনি তো পয়গাম্বর, পয়গাম্বর সুলভ চিঠি দিয়েছেন। লিখেছেন, আল্লাহ তাআলু, বাড়াবাড়ি কইরো না। তোমার দলবল, তোমার সেনাবাহিনী নিয়ে আমার সাথে লড়াই করার চিন্তাও করো না। কারণ আমি দুনিয়াবী শক্তিতে শক্তিধর নই। আমাকে শক্তি ক্ষমতা দিয়েছেন স্বয়ংকে আল্লাহ। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আমার সাথে মোকাবেলা করার চিন্তাও করো না। হুঁশিয়ার করে দিলেন, আল্লাহ তাআলু, সাবধান, আমার সাথে বাড়াবাড়ি করার সাহস করো না। তিনি বললেন, ওয়াতুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। অর্থাৎ রানীকে বললেন, বাড়াবাড়ি কইরো না, সূর্যের পূজা ছেড়ে দিয়া তোমার সাম্রাজ্যের সবাইকে নিয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো, অর্ডার দিলেন। আল্লাহু আকবার। কিন্তু এই রানী চিঠির অর্থ বুঝলো না। সে ভেবেছে মুসলিমিন মানে হচ্ছে অনুগত হওয়া, শাব্দিক অর্থ কি অনুগত হওয়া। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম মুসলিমিন দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, অর্থাৎ সূর্যের পূজা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলমান হওয়া। আর রানী বিলকিস ভাবছে সুলাইমান আমাকে বলেছেন যে তার কাছে যেন আমি বশ্যতা স্বীকার করি, এটা বুঝছে সে। তখন তার মন্ত্রী পরিষদের সদস্যদেরকে বলল, এটা তো খুব গরম চিঠি, কি করা যায়? আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না, তোমরা এবার আমাকে পরামর্শ দাও। এবার তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, মহামান্য রানী, ভীত সন্ত্রস্ত হবেন না, কারণ আমরাও তো শান শৌকতের মালিক, আমাদের বিরাট সেনাবাহিনী আছে। শুধু যে বিরাট সেনাবাহিনী আছে তাই নয়, বরং আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী। সুতরাং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না। সুলাইমান যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমাদেরও শক্তিশালী সেনাবাহিনী আছে, আমরা যুদ্ধ করে তাকে হারিয়ে দেব। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের সদস্যদের কথা শুনে বলল, সুলাইমান সম্পর্কে ভালোভাবে না জেনে, তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বোকামি হবে। সুতরাং আগে তার ব্যাপারে জানা দরকার। মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, তাহলে আমরা কি করতে পারি? এবার রানী বিলকিস তখন তার সভাসদের নেতৃবৃন্দকে বলল, আমি কিছু মূল্যবান হাদিয়া, মূল্যবান কিছু উপহার উপঢৌকন দিয়ে একদল প্রতিনিধি আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আমি পাঠাবো। আর আমাদের ওই প্রতিনিধি দল সুলাইমানের শান শৌকত, তার রাজত্ব, সেনাবাহিনী সবকিছু দেখে এসে আমাদেরকে অবগত করবে। যদি দেখা যায় তার সেনাবাহিনী আমাদের চেয়ে দুর্বল, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব।
এবার রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হলো, রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হলো। আর এই খবর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেল যে রানীর প্রতিনিধি দল, রানীর একটা প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে। রানীর প্রতিনিধি দল এবার মূল্যবান উপহার উপঢৌকন নিয়ে, গিফট সামগ্রী নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর তারা তাদের উপহার নিয়ে যে এসেছে সেগুলা নিয়ে লজ্জিত হয়ে গেল। লজ্জিত তো হওয়ার কথা, যে উপহার নিয়ে আসছে সুলাইমান নবীর শান শৌকত দেখে, এত বড় রাজার জন্য এই ছোটখাটো গিফট নিয়ে আসছে, এগুলো তো রাজার চোখেও লাগবে। তারা ভাবছিল যে সুলাইমান নবী অত শান শৌকতের অধিকারী না, আর ওইদিকে সুলাইমান আলাইহিস সালাম এমন শান শৌকতের অধিকারী, তাকে ক্ষমতা, শান শৌকত, রাজত্ব, বাদশাহী সব দিয়েছেন কে? এরা উপহার নিয়ে এসে বলল, মহামান্য বাদশাহ রানী বিলকিস আপনার জন্য এই উপহার পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার চারপাশটা ভালো করে দেখো, আমি কি উপহারের জন্য তোমাদের কাছে চিঠি পাঠাইছি নাকি? যে উপহার তোমরা এনেছো দেখো, তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান সম্পদ আমার চারপাশে আছে, ভালো করে তাকিয়ে দেখো। আমার ক্ষমতা কি তোমরা দেখো না? দেখো না জিন জাতি পর্যন্ত আমার কথা শুনে, দেখো না বাতাস আমার কথা শুনে, দেখো না পশু পাখির ভাষা আমি বুঝি, তোমরা কি আমার ক্ষমতার শান শৌকত দেখো নাই? এরা সব দেখে রানী বিলকিসের কাছে গেল। রানী বিলকিসের কাছে গিয়ে বলল, এমন এক বাদশার কাছে গিয়েছি, দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে? এমন বাদশা, তার বাদশাহীও আছে, আর এমন ক্ষমতা, পশু পাখির ভাষা বুঝে, জিনরাও তার আদেশের অনুগত। আর যে সৈন্যবাহিনী দেখে আসছি, ওই সৈন্যবাহিনীর মোকাবেলা করা দুনিয়ার কোনো বাদশার দ্বারা সম্ভব। রানী বিলকিস তখন বলল, তাহলে তো তার সাথে যুদ্ধ করা এটা বোকার কাজ। যুদ্ধ করলে দেখা যাবে কোন শক্তিশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করলে শক্তিশালী রাজারা সেই জনপদে ঢুকলে জনপদকে একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত করে ফেলে। সুতরাং আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব না, বরং আমরা তার বশ্যতা স্বীকার করব, আমরা তার আনুগত্য স্বীকার করে তার কাছে যাব, গিয়ে বলবো আমরা তার আদেশের অনুগত হয়ে গিয়েছি। রানী বিলকিস এবার তার সাম্রাজ্যে সভাসদ বৃন্দকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে যাত্রা করলো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সেই কথা জানিয়ে দিলেন। এবার রানী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসার পর রানী যেন অবাক হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করলেন, শুনতেছেন? রানী যেন সুলাইমান নবীর দরবারে এসে অবাক হয়ে যায়। তিনি এবার এমন একটা কাজ করলেন, ফেরেশতাদের মাধ্যমে রানী বিলকিসের যে সিংহাসন ছিল, রানী বিলকিস আসার আগে ওই সিংহাসন তিনি তার কাছে নিয়ে আসলেন। চিন্তা করছেন কত বড় কথা এটা? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? রানী বিলকিসের সিংহাসন যেটাতে সে বসে, ওটাই তিনি নিয়ে আসলেন। রানী বিলকিস আসার আগে তার সিংহাসন সুলাইমান নবী তার দরবারে নিয়ে আসলেন। এরপরে জিনদেরকে তিনি বললেন, এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দাও। এবার জিনেরা এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দিল। রানী বিলকিস যখন আসলো, সুলাইমান নবী তাকে বললেন, ওই যে সিংহাসন দেখা যায়, সিংহাসনটা কি তুমি চিনো নাকি? রানী বিলকিস বলল, চেনা চেনা তো লাগে, কিন্তু তারপরেও একটু অচেনা লাগে। কারণ অচেনা লাগছে এই জন্য, আমার সিংহাসনটা দেখতে এইরকমই, কিন্তু সুলাইমান নবী তো জিনদেরকে দিয়ে কিছুটা স্ট্রাকচার পরিবর্তন করেছেন। এটা রানী বিলকিস জানতো না, এজন্য সে বলতেছে চেনা চেনা লাগছে, তারপরেও অচেনা লাগে, মনে হচ্ছে এটার কিছুটা পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি আসার আগেই তোমার সিংহাসন আমি নিয়ে এসেছি, তুমি কি বুঝো না আল্লাহ তাআলা কেমন ক্ষমতা আমাকে দিয়েছেন? আল্লাহু আকবার। রানী বিলকিস বলল, আমি এখন আপনার কাছে কোনো উপহার নিয়ে আসি নাই, যুদ্ধ করতেও আসি নাই, এই দেখেন আমার সভাসদ নিয়ে এসেছি, আনুগত্য স্বীকার করলাম, বশ্যতা স্বীকার করলাম। সে তখন বলেছিল, ওয়াকুন্না মুসলিমিন, আমরা সবাই আপনার অনুগত হয়ে গেলাম। তখন এসে ঈমান আনে নাই। সুলাইমান আলাইহিস সালাম মূলত চিঠি দিয়েছিলেন ঈমান এনে তার সামনে আসার জন্য, কিন্তু রানী বিলকিস এসে বলল যে আমরা সবাই আপনার অনুগত হলাম, অর্থাৎ এই কথা দ্বারা বোঝালো আপনার আদেশের অধীন হলাম,
যা আদেশ করবেন আমরা তাই মানব, আপনার আদেশ মেনে আমরা আমাদের রাজ্য পরিচালনা করব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এই মহিলা এখনো আমার কথার উদ্দেশ্য বুঝতে পারে নাই, সুতরাং তাকে ভালো করে আমার উদ্দেশ্য বুঝায় দেওয়া দরকার। সুলাইমান আলাইহিস সালাম এবার তিনি জিনদেরকে ডাকলেন, জিনদেরকে ডেকে বললেন, রানী বিলকিসের জন্য একটা শীষ মহল বানাও, একটা শীষ মহল, একটা প্রাসাদ তার জন্য তৈরি করো। এমন প্রাসাদ বানাবা যেই প্রাসাদ রানী তার জীবনেও চোখে দেখে নাই। আল্লাহু আকবার। এমন একটা প্রাসাদ বানাও যেই প্রাসাদটা হবে স্বচ্ছ কাচের তৈরি হবে, এবং যেই প্রাসাদটা হবে অত্যন্ত উঁচু, এরকম উঁচু কাচের একটা প্রাসাদ বানাও। একটা শীষ মহল বানানো হলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মহলে ঢুকার সামনে যে আঙ্গিনাটা আছে, এই আঙ্গিনার মধ্যে এবার একটা জলাশয় খনন করো। এবার জিনেরা সেখানে একটা জলাশয় খনন করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার সেই গর্তটা পানি দিয়ে ফিল আপ করে দাও। শুনতেছেন কথা? দেখেন ওই যুগও সুলাইমান নবীর মাথায় কি চিন্তা। তিনি বললেন, মাটিতে এখানে গর্ত খনন করো। প্রাসাদের সামনে গর্ত খনন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, গর্তটা পানি দিয়ে ফিল আপ করে দাও। এরপরে সুলাইমান নবী বললেন, এটার উপরে আবার কাচের কার্পেটিং করো, কাচ দিয়ে কার্পেটিং করো, যেন এটার উপর দিয়ে হেঁটে মহলের ভেতর ঢোকা যায়। এবার যখন কাচ দিয়ে কার্পেটিং করা হলো, দেখলে বা কাছে এসে দেখলে ধোঁকা খাওয়া লাগে, মনে হয় যেন এখানে কোনো জলাশয় পানি আছে, কারণ উপরে তো কোনো টাইলস না, সরাসরি কি কাচ। এখন দেখলে দেখা যায় পানি নড়াচড়া করছে। আচ্ছা, পুকুরে বা নদীতে পানি নড়ে না? সুলাইমান নবী এটা খুব টেকনিক করে করলেন। কাজ সম্পন্ন হওয়ার পরে রানী বিলকিসকে ডাকলেন, দেখে তিনি বললেন, এবার আপনি এই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন। রানী বিলকিস দেখলো প্রাসাদে ঢুকার আগে একটা জলাশয় আছে। সে ভাবছে এটা জলাশয় ভেবে রানী এবার যখন সে পা দিতে যাবে, কাপড় একটু উপরে টান দিল, পায়ের গোড়ালি পর্যন্ত উঠালো। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন। হেসে তিনি বললেন, রানী শোনো ভালো করে, এখানে কিন্তু পানি না, পানির উপরে কাচের একটা কার্পেটিং আছে। রানী তখন বুঝতে পারলো এইরকম অতুলনীয় অসাধারণ শক্তিমত্তা এটা দেখানোর জন্যই সুলাইমান এটা করেন নাই, বরং সুলাইমান আমাকে এটাই বুঝাতে চেয়েছেন, এই যে অলৌকিক এত সব ক্ষমতা, এটা দুনিয়ার কোনো মানুষ এমনি এমনি পেতে পারে না, বরং অলৌকিক ক্ষমতা যিনি তাকে দিয়েছেন তিনি কে? এই জন্য রানী বিলকিস সে তখন তার ভুল বুঝতে পেরে তওবা করে ঈমান এনেছিল। সে তখন বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলেছিল, রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আর আমি গোমরাহ থাকতে চাই না। আমিও সুলাইমানের সাথে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আমি সমর্পণ করে ঈমান আনলাম। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, এটাও ছিল তার একটা বৈশিষ্ট্য। নাম্বার 5 নাম্বার, শুধু পাখি না, পিপিলিকা, পিঁপড়ার ভাষাও তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। এমন এক নবী তিনি ছিলেন, পিপিলিকার ভাষাও বুঝতেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একবার তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছেন। পথ চলতে চলতে এমন একটি জায়গায় তারা আসলেন যেখানে পিপিলিকার বসতি ছিল। পিঁপড়ার সর্দার যে ছিল, পিঁপড়ার সর্দার সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীকে দেখে তার সমস্ত পিঁপড়াদেরকে, সেবার বসতির অন্যান্য পিঁপড়াদেরকে বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পিঁপড়ার নামে একটা সূরা দিয়েছেন, ওই সূরায় আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন। কোরআনুল কারিমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 18 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বর্ণনা করছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার সর্দার
অন্যান্য পিঁপড়াদেরকে বলল, তোমরা যদি সুলাইমানের সেনাবাহিনীর পদতলে পিষ্ট হতে না চাও তাহলে তাড়াতাড়ি তোমরা বসতির ভেতরে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন। পিঁপড়ার সর্দারের এই কথা শুনে সুলাইমান নবী মুচকি আসলেন। সুলাইমান নবী মুচকি এসে অহংকার করলেন না। আমরা তো সামান্য ক্ষমতা পাইলে খুব অহংকার করি। যখন আমরা সমাজের বা রাষ্ট্রের উন্নতি করি আমরা বলি এটা আমরা করেছি, অথচ কিছুই আপনি করতে পারবেন না, সব করানোর মালিক কে? এই যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝলেন, তিনি তার সৈন্যবাহিনীর সামনে বড়াই করে অহংকার করে বললেন না, দেখো আমি এমন বাদশা, পিঁপড়ার ভাষা বুঝি, এমন কথা না বলে কি কথা বললেন আল্লাহ তাআলা সেটা কোরআনে কারিমে উঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন বলেছিলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন। সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে রবের কৃতজ্ঞতা জানালেন। তিনি বললেন, হে আমার রব, তুমি আমাকে আর আমার বাবা দাউদ আলাইহিস সালামকে তুমি যে নিয়ামত দিয়েছো এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি। ওগো রব, আমাকে এমন নেকামল করার সুযোগ দাও যে নেকামল করা তুমি পছন্দ করো, আর দয়া করে আমাকে তুমি আর তোমার রহমতে, তোমার অনুগ্রহে আমাকে তুমি তোমার নেককার বান্দাদের কাতারে শামিল করো। কি সুন্দর দোয়া! অহংকার করেছেন না শুকরিয়া করেছেন? নাম্বার 6, 6 নাম্বার, রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত এই রকম ক্ষমতা আল্লাহ কাউকে দিবেন না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে এটা চেয়ে নিয়েছিলেন। তিনি আল্লাহকে বলেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তিনি বলেছিলেন, হ্যাঁ রব, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও, আর আমাকে তুমি এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা দান করো, আমার পরে এমন ক্ষমতার অধিকারী যেন আর কেউ না হয়। এজন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন। পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, মানুষের পাশাপাশি জিন শাসন করেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছেন। এই রকম ক্ষমতা আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেন না। নাম্বার 7 এবং 7 নাম্বার, সর্বশেষ হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা তার তরফ থেকে স্পেশাল জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোরআনে বলেছেন সুলাইমানের বিচার মানে আল্লাহর বিচার। সুবহানাল্লাহ, কত বড় কথা! কি সুন্দর বিচার তিনি করতেন শুনেন। তার বিচারের প্রশংসা সরাসরি আল্লাহ কোরআনে করেছেন। তার একটি বিচারের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, খুব সংক্ষিপ্ত ঘটনা। তার বিচারের একটি কাহিনী কোরআনে এভাবে এসেছে। তার বাবা দাউদ আলাইহিস সালামের জামানার সেই ঘটনা। দাউদ আলাইহিস সালামের দরবারে একবার 2 লোক আসলো। এক লোক হচ্ছে একটা ক্ষেতের মালিক, শস্য ক্ষেতের মালিক, আর আরেকজন হচ্ছে ছাগল পালের মালিক। কয়জন লোক আসলো? একজন ছাগল পালের মালিক, আরেকজন শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক এসে ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল, ওগো আল্লাহর নবী দাউদ, এই লোকটার ছাগলের পাল আমার শস্য ক্ষেতে ঢুকে আমার সবগুলো শস্য ক্ষেত খেয়ে ফেলেছে, ফসল নষ্ট করে ফেলেছে। এই অভিযোগ করার পর বিবাদী যে লোক ছিল সে অভিযোগের সত্যতা স্বীকার করলো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বিচারের রায় দিলেন। তিনি বললেন, যেহেতু তোমার ছাগলের পাল এই লোকটার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে, এখন লোকটার যে পরিমাণ ফসলের ক্ষেত নষ্ট করেছে এই পরিমাণ ফসলের দাম তোমার পুরা ছাগল পালের দামের সমান। সুতরাং বিচারের রায় দিলে তোমার ছাগলের পাল তুমি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দাও। শেষ বিচার। বিচার শেষ করে তারা 2 জন যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তারা বের হয়েই পাইল দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমার বাবার কাছে কেন এসেছো? এরা ঘটনা শোনালো, বিচারের রায় শোনালো। সুলাইমান আলাইহিস সালাম 2 জনকে ধরে বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, এই বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বাবা ছেলেকে বলছেন, বাবা, বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে। বাবা রাগ করলেন না,
তিনি বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা সুলাইমান, তুমি বিচারটা করলে কেমন রায় দিতে তুমি আমাকে শোনাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এমন রায় দিতাম দুই পক্ষ খুশি হইতো এবং দুই পক্ষ এই রায় থেকে উপকার পাইতো। দাউদ আলাইহিস সালাম বললেন, কেমন রায় দিতে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি বিচারটা করলে রায়টা এভাবে দিতাম, আমি বলতাম যেই লোকটার ছাগলের পাল ঢুকে ক্ষেত নষ্ট করে ফেলেছে, আমি বলতাম এই ছাগল পালের মালিককে বলতাম, তুমি তোমার ছাগলের পাল ওই ক্ষেতের মালিককে ততদিন দাও যতদিন না ওই ক্ষেতের জায়গায় তুমি ক্ষেত করে ফসল পূর্বের অবস্থায় না দিতে পারবা, ততদিন পর্যন্ত তোমার ছাগলের পাল ওই লোকটার কাছে থাকবে। এতে করে দেখা যাবে ছাগলের পাল থেকে ওই লোকটা দুধ এবং পশম দ্বারা উপকৃত হবে, অন্যদিকে এই লোকটা ছাগলের পাল ফিরে পাওয়ার জন্য এই জমিনে ক্ষেত করে তার আগের মালিককে আগের জায়গায় এনে ফিরায় দিবে। তারপরে দেখা যাবে এই লোকটা তার ক্ষেতও পাবে, এই লোকটা তার ছাগলের পালও পাবে, দুই পক্ষের কোনো লস হবে না। এই বিচার যখন তিনি করলেন, দাউদ আলাইহিস সালাম বললেন, এটাই হচ্ছে সুন্দর বিচার। আর আল্লাহ বলেন, এটা সুলাইমানের বিচার নয়, এটা হলো সরাসরি আমি আল্লাহর বিচার। এভাবে তিনি ন্যায় বিচার করতেন। আরেকটা ঘটনা বুখারী শরীফে এসেছে, দুই মহিলা একবার ঝগড়া করতেছে বাচ্চা একটাকে নিয়ে। ঘটনাটা ছিল এইরকম, দুই মহিলা সফরে বের হয়েছে, তাদের দুইজনের কুলেই ছিল দুধের শিশু। হঠাৎ করে মাঝপথ থেকে বয়সে ছোট যেই মহিলা ছিল, ওই মহিলার কুল থেকে বাচ্চা বাঘ, ওই মহিলার কুল থেকে একটা বাঘ এসে বাচ্চাটা নিয়ে গেল। এবার দেখা গেল দুই মহিলা যখন বের হয়েছিল, বড় যে এটা ছিল মহিলা, বয়সে বড় যে মহিলা ছিল, তার কুল থেকে বাঘ ওই বাচ্চাটাকে নিয়ে গেল। বড় ওই মহিলাটা আবার ক্ষিপ্ত হয়ে বয়সে ছোট ওই মহিলার কুল থেকে বাচ্চা এনে বললো, এটা আমার বাচ্চা। এবার বয়সে ছোট যে মহিলা, ওই মহিলা বলে তার বাচ্চা। দুইজনেই এবার এক বাচ্চা দাবি করে ঝগড়া লেগে তারা গেল সুলাইমান নবীর কাছে বিচার চাইতে। সুলাইমান আলাইহিস সালাম কি টেকনিক করে বিচার করলেন দেখেন। বললেন, এখনো সময় আছে, যে কোনো একজন সত্য কথা বলো যে এটা আমার সন্তান, আর একজন বলে এটা আমার সন্তান না, কিন্তু দুইজনই বলে এটা তাদের সন্তান। সুলাইমান নবী বললেন, এবার আমি এমন রায় দিব বিপদে পড়বা। সুলাইমান নবী বললেন, জিনদেরকে বললেন, একটা চাকু নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে কেটে দুই ভাগ করব। যেহেতু এক বাচ্চা দুইজন দাবি করে, কেটে দুই ভাগ দুইজনকে দিয়ে দিব। আচ্ছা বলেন তো, কোনো মা কি তার সন্তানকে চোখের সামনে দুই ভাগ করতে দিবে নাকি? এই জন্য সুলাইমান নবী এটা টেকনিক করেছিলেন আসল মা খোঁজার জন্য, এবং তিনি টেকনিক করে আসল মাও খুঁজে পেলেন। এবার বয়সে ছোট মহিলা, ওই মহিলারই তো বাচ্চা, সে ভাবলো, আহারে আমার সন্তান যদি আমি নাও পাই, অন্তত আমার সন্তান তারে বাঁচায়, ওই মহিলা নিয়ে যাক, কোনো অসুবিধা নাই। মহিলা বললেন, মহামান্য বাচ্চা, এই বাচ্চাটা আমার না, তারপরও তারে কাইটেন না, ওই মহিলারে দিয়ে দেয়। সুলাইমান নবী বললেন, সত্য কথা বের করার জন্যই আমি এই টেকনিক করেছি, আসলে সন্তানটা তোমার, তুমি নিয়ে যাও। এরপরে সুলাইমান নবী এভাবে বিচারের রায় দিলেন।